ইঞ্জিন সম্পর্কে আল্লাহর নবীর দরবারে কাফেররা এসে প্রশ্ন করলো, হুজুর মানব দেহের মধ্যে যে ইঞ্জিনটা আছে এই ইঞ্জিনটার নাম রুহু। নবী গো বলবেন রুহু বানাইছে কি দিয়া? আল্লাহু আকবার। রুহু বানাইলো কি দিয়া? কথা বলে যে তার নাম ফরিদি। এ মুসলমান, দেহ তো বানাইছে আল্লাহ মাটি দিয়ে, আগুন দিয়ে, পানি দিয়ে, বাতাস দিয়ে, কিন্তু রুহু ইঞ্জিন কোথায় পাইলাম? কাফেররা এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ রুহু কি জিনিস আপনি বলেন, এই ইঞ্জিন কি বলে দেন। আল্লাহ পাক বলেন, হুজুর কাফেররা আপনাকে ইঞ্জিন সম্পর্কে প্রশ্ন করে, আপনি জবাব দিয়ে দেন, ওয়াস আলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। নবীজি রূহটা আল্লাহর একটা হুকুম, হুকুম 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 হইছে। মায়ের পেটের মধ্যে রূহটাকে আল্লাহ পৌঁছাইলেন, দুনিয়াতে আসলাম, হুকুম হইছে আবার আল্লাহ নিয়ে চলে যাবে। ইন্না লিল্লাহ, নিশ্চয় আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, হুকুম হইছে পাঠাইল, হুকুম হইছে নিয়ে চলে যাবে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। আসেননি? তার মানে রুহু আল্লাহর হুকুম। রুহু কার হুকুম? আসছি কার হুকুমে, চলে যাব কার হুকুমে। পৃথিবীর সব ডাক্তার যদি বসে থাকে, ওই রুহুটাকে কি ধরে রাখতে পারবে? আজরাইল যখন আসবে ধরে রাখার সুযোগ আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর মরণ থেকে আপনার উম্মতগুলি পালায়, আমার বান্দারা মরণ থেকে পালায়। নবী গো আপনার উম্মতকে বলেন, মরণ থেকে যতই পালাক না কেন, মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই, নাই নাই নাই। মরণ তার সঙ্গে মোলাকাত করবে। তাহলে আমরা সবাই ফিরে যাব কার কাছে? একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। কোম্পানিগঞ্জের গুন্দরবাসী, এই রুহুটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা ইঞ্জিন। আল্লাহ ইঞ্জিনটা দিয়ে আমাদেরকে দুনিয়ায় পাঠাইলেন। খুবই মনোযোগ দিয়ে শোনেন, এই ইঞ্জিনটা আল্লাহ মায়ের পেটের মধ্যে ফিট করলেন। ইঞ্জিন যে আল্লাহ ফিট করলেন, বলেন ডাক্তারের নিয়ম অনুযায়ী না আল্লাহর আইন অনুযায়ী? ডাক্তারের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞান যদি এক জায়গা হয়, তাহলে অসম্ভব হবে একটা রুহু বানানো। আমার মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন রুহুটাকে বানাইয়া মায়ের পেটের মধ্যে ফিট করে দিলেন। এই জন্য আল্লাহ বলেন, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাকা। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহুম্মা সাল্লি, আহা জবান খুলে মাশাআল্লাহ।
وعلى آل سيدنا তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো বলেন তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে বলেন হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। গন্ধর্ববাসী খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। তাহলে রুহু আসলো কার হুকুমে? আমরা আসি কার হুকুমে? আসমান চলে কার হুকুমে? জমিন চলে কার হুকুমে? বৃষ্টি আসে কার হুকুমে? সূর্য ডুবে কার হুকুমে? মৃত্যু আসে কার হুকুমে? হায়াত দেয় কার হুকুমে? জীবন চলবে কার হুকুমে? নামাজ পড়ব কার হুকুমে? ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা পৃথিবী কাঁপতে থাকবে। আচ্ছা বলেন এত বড় পৃথিবী যিনি কাঁপান সেই ক্ষমতার মালিক কে? সন্দেহ নাই। কথা বলবি না আব্বা, আমার দিকে তাকাও। আজকে আল্লাহর একটা গজবের কথা বলে দিয়েছে। বাংলাদেশে 1965 থেকে 70-এর আমলের ভিতরে একটা তুফান হয়েছিল। ভোলা বরগুনা এই উপকূলীয় অঞ্চলে প্রায় 250 কিলোমিটার বেগে তুফান, 40 ফিট উঁচু ঢেউ দিয়ে একবারে মহা বিপদ সংকেত দিয়ে তুফান আসছিল। তখন তার এত আধুনিকতা ছিল না। এই তুফানে মানুষ মারা গেছিল কত লক্ষ জানেননি? 5 লক্ষ। 5 লক্ষ মানুষ বাংলাদেশের সমুদ্র উপকূল থেকে ভাসায় নিয়ে চলে গেল এক রাত্রে। 1991 সেই তুফানে সিডরে আজকে যারা আপনারা অলিদের নাম শুনলে গালিগালাজ করে বেদাত শিরিক মিরিক কইয়া ফতোয়া দেয়, কি কথা কন না কেন? আমি মাহফিলে গেছি চট্টগ্রাম আনোয়ারা বাঁশখালী ওই অঞ্চলে। আমার দিকে তাকান, বাস্তব মাহফিল থেকে বলতেছি। 91 সেই তুফানে তুফান আকৃতিতে টর্নেডো উপকূলে আশ্রয় পড়ল। বাংলাদেশের 1.5 লক্ষ মানুষ পানিতে আল্লাহ ভাসায় নিয়ে চলে গেল। ওরা বলল হুজুর গ্রামের পর গ্রাম ভাসায় নিয়ে চলে গেল। এই এলাকার মুষ্টিমে কিছু মানুষ, এখানে একজন আল্লাহর ওলি আছে, এই মাজার শরীফের মসজিদে যায় তারা আশ্রয় নিল। বলল হুজুর সব ভাষায় নিয়ে গেছে, কিন্তু মাজার আর মাজার সংলগ্ন মসজিদটাকে আল্লাহ নেয় নাই। এবং যারা ওর ভিতরে ছিল তারাই শুধু বেঁচে ছিল। একসাথে বলবেন না আল্লাহু আকবার। ওলিরা আছে, ওলিরা আছে, ওলিদের দলে আছে। বাস্তব থেকে বলতেছি। 1991 হিস্ট্রি, 1.5 লক্ষ উপকূলীয় মানুষ ভাষায় নিয়ে চলে গেল। শুধু জীবন আর জীবন চলে গেল। والسماء ذات البروج واليوم الموعود والشاهد ومشهود।
ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহু আকবার। আমার দিকে তাকান, আরেকটা গজব পৃথিবীতে আসে, ইন্দোনেশিয়ার সুনামি। ইন্দোনেশিয়ার সুনামি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পৃথিবীর বিরাট একটা সমুদ্র উপকূলীয় অঞ্চল। আল্লাহর কোরআন বলল ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের নিচ থেকে আমার আল্লাহ ভূমিকম্প দিয়ে উঁচা করে দিলেন। একসাথে বলবেন কি আল্লাহু আকবার। কত পানি, কত পানি সহ আল্লাহ ভূমিকম্প দিয়ে উঁচা করে দিলেন। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। 1450 বছর আগে যখন কোরআন নাজিল হলো তখন মানুষ বিশ্বাস করে নাই কি এটা কি করে হবে, সমুদ্রে এত পানি নিয়ে কি করে উঁচা হবে। সেই দিন মানুষগুলো বিশ্বাস করতে কষ্ট হয়েছিল, কিন্তু যারা বিশ্বাস করে নিয়েছিল তারা ছিল ইমানদার। কিন্তু আজকে আধুনিক বিজ্ঞান বলে না, 1450 বছর আগে কোরআন যেটা বলেছে এটাই ঠিক। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ বললেন হাবিব উম্মতকে জানান আমি আল্লাহ সমুদ্রটাকে উদ্দোলিত করে দিব, উঁচা করে দিব। সমুদ্র উঁচা হয়ে গেল। সৃষ্টির সমস্ত পানিগুলি ইন্দোনেশিয়ার উপর আছাড় মারল, সমুদ্রের পানিগুলি। কারণ সমুদ্রের নিচে যখন উঁচা হলো পানিগুলি এখন জমিনে ধেয়ে আসতেছে। মুহূর্তের মধ্যে 2.5 লক্ষ মানুষ আল্লাহ পানির সঙ্গে ভাসায় নিয়ে চলে গেল। ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ সহ পৃথিবীর প্রায় 2.5 লক্ষ মানুষ আল্লাহ উপকূলীয় অঞ্চলে পানির সাথে মালিক ভাসায় নিয়ে চলে গেলেন। পৃথিবীর এত শক্তি, আমেরিকা শক্তি দেখায়, রাশিয়া শক্তি দেখায়, ইসরায়েল শক্তি দেখায়, চীন শক্তি দেখায়, ন্যাটো শক্তি দেখায়, কিন্তু কোন শক্তি আল্লাহর শক্তির কাছে পেরে উঠল না। এত মানুষ ভাসাই নিয়ে চলে গেল, কেউ বাঁচাইতে পারল না। তার মানে সব কিছুর মালিক যিনি, একবার জোরে বলবেন কি সেই মালিকের নাম কে? তোরা যদি আবার কথা বলিস তাহলে অপমান করে একবার অপদস্থ করে এখান থেকে উঠাবো। বেয়াদব জানিস সেখানে কোরআনের আলোচনা হচ্ছে। এই তোমরা কথা বলো কেন? সমস্যা থাকলে উঠতে থেকে কিন্তু মাহফিল বন্ধ করেছে। বাবা তোমরা কথা কইও না, বুঝছো? তকদিরের ভিতরে পোকা লাগবে, বুঝছস? কথা বলো না, কথা বলো না। সারা জীবনের জন্য তকদির কেটে যাবে, তকদির। বহু মানুষ কিন্তু ভিক্ষা করে খায়, চোখ চলে যায়, ল্যাংড়া হয়ে পড়ে খোড়া হয়ে সেটা ভিক্ষা করে খাইতে হয়। বেয়াদবি করবা না, ভালো লাগলে চলে যাও, তারপর 1.5 সময় আসবা। বাচ্চা কাচ্চারা তো বুঝে না। আমি মাহফিলে গিয়েছিলাম চুয়াডাঙ্গা, যশোর। একটা ছেলে অন্ধ, চোখে দেখে না। তা আমার সামনে বসে বসে দীর্ঘ সময় ওয়াজ শুনছে, সানগ্লাস মুখে দেওয়া। তা আমি বললাম, মাহফিল শেষে এসে আমার কাছে দোয়া চায়, হুজুর দোয়া করে, আমি অন্ধ। তা আমি বললাম অন্ধ হইছ কি কারণে? তো পাশ থেকে এক ছেলে বলতেছে, হুজুর একটা ভুলের জন্য। বললাম ভুল কি? অ্যাক্সিডেন্ট না রোগ? না, ব্রিজের রেলিংয়ের পাশে বসেছিল একটা পাগল, আসছে, শরীরে ঘা, দুর্গন্ধ। ওর পাশে এসে দাঁড়াইছে, ও দুর্গন্ধ দেখে আখ থু বলছিল। আল্লাহর কসমে মাহফিল সাক্ষী, শুধু আখ থু, সাথে সাথে 2টা চোখ বন্ধ হয়ে গেছে। আমার হাতটা ধরে বললো, হুজুর আমি চোখে দেখি না, বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার দেখাইছি। বললাম পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার দেখালাম, চোখে দেখবা না। ডাক্তার বলে চোখে রোগ নেই। আমি বললাম চোখে রোগ নেই এটাও সত্য, তুমি দেখো না এটাও সত্য।
যে ভুল করছো সেই ভুল ক্ষমার অযোগ্য। বললো হুজুর একটু দোয়া করে দেন, আল্লাহ আমাকে সুস্থ করে দেন। বললো আমার দোয়ায় কাজ হবে না, শেষ রাতে তাহাজ্জুদের সময় উঠবা আর আল্লাহর কাছে কাঁদতে থাকবে, দেখো আরশের মালিকের দয়া হয় কিনা। পৃথিবীর কেউ তোমার চোখ দিতে পারবে না। আল্লাহর কসমে মাহফিল সাক্ষী, আমার কাছে বিনয় বিনয় অনুনয়ের দোয়া চাইছে, আমার কাছে কোনো দোয়া নেই। এটা আউলিয়া কামগণের মজলিস, বুজুর্গদের স্মরণে, অলি আল্লাহদের স্মরণের মাহফিল, আউলিয়া কামদের স্মরণের মাহফিলে আল্লাহর অলিদের রূহ উপস্থিত থাকে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আপনি বিশ্বাস করলে কি না করলে কি, আইম্মে কেরাম তাদের কিতাবের মধ্যে লিখে গেছেন। ইমাম ইবনে কাইয়্যিম জৌজি কিতাবুর রূহের মধ্যে লিখছেন, আল্লাহর অলিদের রূহকে আল্লাহ পাক পারমিশন দেন, তারা ঘুরতে থাকে। সুবহানাল্লাহ কি বাড়ি যাইয়া। হযরতে ইমাম সুয়ুতি খাসাইসুল কুবরার মধ্যে লিখছেন, হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন বহু বছর আগে। নবীজি মদিনার রাস্তা দিয়ে যাচ্ছেন, এমন সময় বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহাবায়ে কেরাম বললেন হুজুর কে সালাম দিল আর আপনি জবাব দিলেন, বুঝলাম না তো। নবী বললেন আমার জাফর আমার সামনে দিয়ে উড়ে উড়ে যাচ্ছে, জাফর আমাকে সালাম দিয়ে গেছে। হযরত জাফর মুতার প্রান্তরে শহীদ হয়েছিলেন, কাফেররা তার দুইটা হাত কেটে ফেলছিল, আল্লাহ হাতের বদলতে তার দুইটা পাখা দিয়ে দিছিলেন। জাফর সৃষ্টির যেখানে খুশি সেখানে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ায়। আউলিয়া কেরামের মজলিসে আউলিয়া কেরামের রূহ আল্লাহ উপস্থিত করা। ভোগীযোগী করেন না, কপাল নসিব বন্ধ হয়ে যাবে, আমার কিচ্ছু করার থাকবে না, কারোই কিচ্ছু করার থাকবে, ভালো না লাগলে চলে যাবে, কিচ্ছু আসে যায় না। আল্লাহর ওলিরা মাটির উপরে ওলি, মাটির নিচে ওলি। আল্লাহ তাদেরকে মঞ্জুর কবুল করিয়া তারপরে আল্লাহর বন্ধু বানাইয়া নিয়ে যায়, কিচ্ছু করার নেই। এতক্ষণ আমি আল্লাহর শক্তির কথা বলতেছি, 5 লক্ষ মানুষ ভাসায় নিয়ে গেছে আল্লাহ, কারো কিচ্ছু করার ক্ষমতা নেই। 1.5 লক্ষ মানুষ পানিতে ভাসায় নিয়ে গেছে, কারো কিচ্ছু করার ক্ষমতা নেই। 2.5 লক্ষ মানুষ পৃথিবীর পানি দিয়ে আল্লাহ সৃষ্টিতে ভাসায় নিয়ে চলে গেছে, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। প্রিয় উপস্থিতি, কষ্ট নিবেন না, বেশি রাত্র না, কিছু সময় আপনাদের সামনে বলেছি কোরআন শরীফ থেকে একটা ঘটনা উল্লেখ করব। এই ঘটনা থেকে আমাদের জন্য অনেকগুলি শিক্ষার আছে। কোরআন শরীফ থেকে এতক্ষণ আপনাদেরকে নিয়ে মূল্যবান কথা বলেছি, কোনো কথা বলবেন না, চুপচাপ বসে থাকেন। বিয়াদবি করলে ফল রেজাল্ট খুব মারাত্মক হয়। একটা কথা মনে রাখবেন, বিয়াদবের জায়গা কিন্তু আল্লাহর দরজায় হয় না, আল্লাহর নবীর দরবারে কিন্তু বিয়াদবের 4 পয়সা মূল্য নাই। পৃথিবীর যত বড় আলেম হোক না কেন, দরবারে মস্তবতে বিয়াদবির কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? 4 পয়সা মূল্য নেই, আল্লাহর কসম করে বলি 4 পয়সা মূল্য নেই। দরবারে মুস্তাফাতে বিয়াদবি, পৃথিবীর সবচেয়ে বড় আলেম হলো 4 পয়সা দাম, 1000 বছর ইবাদত হলো 4 পয়সা দাম। আজাজিল শয়তানের ধ্বংস কেন হলো জানেন? উসজুদু লি আদম, বেয়াদবি করছিল। আল্লাহ বলছেন সেজদা দাও, ও দেয় না। সেজদার মাসজুদ ছিল আল্লাহ, সেজদার মালিক আল্লাহ। আদম সফিউল্লাহ ছিল কিবলা, কিন্তু আদম সফিউল্লাহর সেকেমে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল। আজাজিল বুঝতে পারে নাই আদমের সেকেমে এমন একজন মহামানব উপস্থিত আছে, যদি সেজদা না দিই আমার কপাল পড়ে যাবে। ও অহংকার করে বল আদমের চাইতে আমি সেরা, কিন্তু ও জানে না এই আদমের ভিতরে আমার নবী, আখিরি নবী, আল্লাহর পেয়ারা হাবিব লুকায়ে রয়েছে। এই আদম বংশে আখিরি নবী দুনিয়াতে আসবে,
আজাজিল নিজেকে আদমের চাইতে সেরা মনে করে বসলো। আল্লাহ বললেন, না না, তুই সেরা কেমনে হবি? যেই মানুষের বংশে আমার নবী যাবে, আমার হাবিব যাবে, সেই মানব জাতি হবে সেরার ঘরের সেরা। কথা বলেন ঠিক কিনা? আমরা সেরা জাতি, আমরা সৃষ্টির সেরা। একমাত্র কারণ রাহমাতুল লিল আলামিন আমাদের ভিতরে এসেছে, নবী আমাদের মধ্যে আসার কারণে আমরা সেরা। মানব জাতির কারণে নবী সেরা না, নবীর কারণে মানব জাতি সেরা। কথা বলেন ঠিক কি না? খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ। আল্লাহ বলেন, কুনতুম খায়রা, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি। আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ বানাইলো কি জন্য? মসজিদের জুতা চুরি করার জন্য। এখনো মসজিদে জুতা চুরি হয়, মাহফিলেও জুতা চুরি হয়। আমার মনে আছে, আমি 1600 টাকা দিয়ে একবার জুতা কিনছিলাম, মেলা আগে, বহু আগে। তখন আমি স্টুডেন্ট, কামিলে পড়ি। তখন কামিল পাস করছি 2008-এ। এবার আপনি চিন্তা করেন কত আগের কথা। তারও আগে থেকে আমি ওয়াজ করি, তখন কামিলে পড়ি, তখন ওয়াজ করি। ফাজিল থেকে আমি ওয়াজ করি, কামিলে পড়ি, তখন আমি ওয়াজ করি। তখন তো বুঝতেছেনি, ওয়াজ করার পরে টাকা দিত 30 টাকা, 50 টাকা দিত, 100 টাকা দিত। 500 টাকা পাইলে বিরাট বড় খুশি হইতাম। আবার অনেকে কইতো, হুজুর চলে যান, পরে দেখা করবানি। আর কোনোদিন দেখা হয় না। শোনে, এখন যে দামি গাড়ি নিয়ে চলি, আমার গাড়ির দাম 55 লাখ টাকা। দামি গাড়ি নিয়ে চলি, এই দামি গাড়ি একদিনে হইছে না, বুঝতে পারছেন? তখন ওয়াজ করে আমার টাকা দিত না, হুজুর পরে দেখা করবানি জানবে। আমি চিন্তা করছি, আর তো দুনিয়ার দেখা হইব না, আখেরাতে দেখা করবো আর কি। অনেকে কা হুজুর বিকাশে দিয়ে দেবানি, আর দেয় নাই জীবনে। আচ্ছা যাও বন্ধু আমার, খুব মনোযোগ দিন। ওই সময় ওই বহু কষ্ট করে 1600 টাকা দিয়ে এক জোড়া জুতা কিনছিলাম আমি। তখন তো যুবক পোলাফান, বিয়ে শাদি করি নাই। একটা মুসান ভাব বুক দিয়ে তারপরে স্টেজ যাইছি, বুঝছেন না? পোলাপানে জুতা মোতা ভালাটা লইলে একটা ফুসফুস দিয়ে ভাব বুক দিয়ে একবার তো স্টেজে উঠে ওয়াশ টোয়াশ করিয়ে নামি দেখি আমার জুতাই নেই। এই যে মাইকটা ধরে কই, তোকে আল্লাহর দোহাই লাগে আমার জুতা জোড়া দিয়ে যা। আর জীবনে পাইছি না। পরে এক মুসল্লিকে, হুজুর আমার এক সিরাজ জুতা আছে, আপনি নিয়ে যান। পরে প্লাস্টিকের এক সিরাজ জুতা পাই দিয়ে পরে বাইতে কানে ধরে তবা করছি, জীবনে আর উয়াজে দামি জুতা নিয়ে যেতাম। এরপরে তো 150 টাকা, 70 টাকা, 80 টাকার জুতা স্যান্ডেল পরে তারপরে আমি গেছি, যা এবার 14 বছর লুয়ে যাকে যা। এরপরে তো দেখতাম আর জুতা নেই না, যা ভালো একটা সুযোগ পাইছি। বুঝতে পারছেন? আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি বানাইলেন জুতা চুরি করার জন্য না, মানুষের হক মেরে খাওয়ার জন্য না। কি কথা বলেন ঠিক কিনা? আমার দেশে বহু আজি আছে ভাইজান, ওই যে বিরাট বড় আজি। কেমন আজি? রাজি ভাইজান 2 নম্বরই টাকা দিয়ে বিরাট বড় আজি হয়েছে। মক্কা মদিনায় যায়, তার জুব্বা সাদা, তার পাগড়ি সাদা, তার লুঙ্গি সাদা, তার মোজা সাদা, তার জুতা সাদা, তসবিরাও সাদা। একবার সুন্দর করে মক্কার ঘর ধরে খালি কান দেখে, শয়তানে হাসে, উরে আজি কত বড় সিটার রে আমার দুলাভাই। শয়তানে হাসে, উরে দুলাভাই তুমি পাবলিকেরটা খাইয়ে একবারে এখন হজে আইছো। 9 লক্ষ বছরে যা চিন্তা করি নাই, তুমি 60 বছরে তার সাথে বেশি করে ফেলছো। এখন আপনাদেরকে প্রশ্ন করে জবাব দিবেন, কেউ যদি শুয়োরের গোশত খাইয়া নামাজে দাঁড়ায়, নামাজ কি হবে?
তাহলে এবার আপনারা চিন্তা করেন, হারামের টাকা দিয়ে কেউ যদি গরুর গোশত খেয়ে নামাজে দাঁড়ায়, তারা নামাজ হবে? জোরে বলে। এই ওয়াজিদের পাহারা দিতে দিতে আমার জান শেষ হয়ে যায়। কোনটা কি করেন আপনি? একটা আইয়ে দেখি একদিনে হাফ প্যান্ট পরে বইছে, মোটামুটি একবারে সেলো মেশিন সব বেরিয়ে দিচ্ছে। এটা আমার সামনে, আমাকে যা ভালো হয়েছে, কামড়া খারাপ হয়েছে। হাফ প্যান্ট পরে আইছে তো ছোট বারোর বুঝবে এক করে সেলো মেশিন বেরিয়ে গেছে। আমি হাসতে হাসতে তোর 800 টাকা লাগবে, তুই সেলো মেশিন ঠিক কর। তাও একটা চিন্তা, ওরা মাহফিলে বসছে, কথা ঠিক কিনা? ওরা আইব, রাগ রোগ করি যাই করি করে আইতুই, মসজিদে লই তুই, দুষ্টুমি করলেও বুঝাই সুঝাই বসাই তুই। অনেক বুঝে না, ধমক দিয়ে খায়, গেছিস তুই এই সুদ কে, তোর বাহে জীবনে নামাজ পড়ে না, তুই এই সুদ কে, যা। ধমক যে একটা দিছে, এতে মসজিদ থেকে বেরিয়ে যাস না, বুড়া না মরা পর্যন্ত আর মসজিদে আইতাম না। বিপদ। একসাথে যারা বলি তো আল্লাহু আকবার। বন্ধু আমার খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। হাজরাতে রাসূল করিম বলতেছেন, পূর্ব জমানায় একজন যুবক ছিল। এই যুবকের নাম ছিল আব্দুল্লাহ ইবনে তামির। তৃতীয় দিন আবার শুনলো, আরো ভালো লাগলো। একদিন ওই বালক ডাকতে বলতেছে, হুজুর আপনি তো একজন খ্রিস্টান পাদ্রী, এক আল্লাহতে বিশ্বাসী। আমি তো ওই যে জাদুকরের কাছে যায় জাদুবিদ্যা শিখি। হুজুর ওই জাদুবিদ্যা আমার কাছে ভালো লাগে না, আপনি দয়া করে আপনার ধর্মে আমাকে দীক্ষা দিয়ে দেন, আপনার ধর্ম অনুযায়ী আমাকে কালেমা পড়াইয়া আমারে মুসলমান বানাইয়া দেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বলেন হেদায়েতের মালিক কে? আল্লাহ আল্লাহ আল্লাহ। পাদ্রী ডাক দিয়ে বলল, যুবক ঠিক আছে, তোমাকে আমি শোনাচ্ছি রে বালক। কালেমা পড়ে মুসলমান বানাই দিল। বালক ডাক দিয়ে বলতেছে, পাদ্রী আমি তো জাদু শিখি বাচ্চার হুকুমে, এখন যদি জানে আমি মুসলমান হয়েছি, ঈসাই ধর্মের উপরে কালেমা পড়ছি, হযরত ঈসা আলাইহিস সালামের বিধানের উপরে কালেমা পড়ছি, তাহলে বাচ্চা আমাকে মেরে ফেলবে। পাদ্রী বলল, যুবক রে, বালক রে, তুমি কথাটা গোপনে রাখবা, কারো কাছে কিন্তু তুমি বলবা না। তখন বালক বলল, তাহলে আমি কি করব? বলে, তুমি এখান থেকে যাওয়ার সময় কিছু সময় আমার গির্জায় বসবা, আবার ফেরার সময় কিছু সময় গির্জায় বসবা, এইভাবে তুমি চলতে থাকবা, তুমি এই দিন শিখতে থাকবা। এইভাবে শিখতে শিখতে বহুদিন পার হয়ে গেল। ওই বালকটা একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলো মস্ত বড় একটা বাঘ, বিরাট বড় একটা বাঘ। এই বাঘ মানুষের ধাওয়া করে, বাঘ দেখে মানুষ পালায়। এই বালকটা একটা পাথর হাতে নিয়ে বলল, আল্লাহ, এই পাদ্রীর ধর্ম যদি সত্য হয়, তুমি মালিক যদি সত্য হও, তাহলে এই পাথরখানা আমি নিক্ষেপ করার পরে যেন বাঘটা মরে যায়। ওই বালক ওই পাথরখানা নিক্ষেপ করছে। এক পাথরের আঘাতে বাঘে লাগার পরে বাঘ মারা গেল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমি কিন্তু কোনো কিসসা কাহিনী বলতেছি না, আমি কোরআনের কাসাস বলতেছি, আমি কোরআন শরীফ থেকে বলতেছি। আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ ইদহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। তেলের গাড়ি তেলে চলে, ঘুমাইছে
তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? কিন্তু সুদ খাই, ঘুষ খাই, জোরে, আর একজনের জমি মেরে খাই, বিদেশ নিয়র নাম দিয়ে টাকা মেরে দিছে আর দেয় নাই। এখন হয়ে গেছে বিরাট বড় আজি, মসজিদের মুতল্লি সভাপতি, বিরাট বড় আমির সাহেব, মাদ্রাসার ক্যাশিয়ার, বিরাট বড় সমাজসেবক আর দানশীল। আগে ছিল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সোদ। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম, আমলে সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারা, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর কথা কবি মনোযোগ দিয়ে শুনিয়া যান। আঘাত করলো, বাঘ মরে গেছে। আমরার জমানাতে শাহজালালি মানে মুজাররিদে যায় নামাজ বিছাই দিয়া নদী পার হইছে। শাহ মুস্তাফা রহমাতুল্লাহ বাঘের পিঠে সরিয়া মৌলভী বাজারে আসছে। সিফা সালান নাসিরউদ্দিন রহমাতুল্লাহ 8 মণ ওজনের লোহার ধনুক টান দিয়ে ভেঙ্গে ফেলে দিয়েছে। হযরতে খাজা বাবা আজমিরি রহমাতুল্লাহ আনা সাগরের পানি একটা লোটার ভিতরে আনছে। কি কথা কন না কেন? হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী শরীরে বসাইয়া 100 বকে ওলি বানাই দিছে। এই কথা কন না, ঠিক কি না? মুজাদ্দিদ আল-ফিসানি হিন্দি বাগের খাসার ভিতরে বাঘ তাকে পাহারা দিয়েছে। জোরে বলা যাবে কি মারহাবা? আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। বালকটা দেখলো আল্লাহর দিন সত্য, আর কোনো চিন্তা নাই। সে আর একটা কাজ করলো তার জীবনে। সে চিন্তা করলো আল্লাহর দ্বীনের হাকিকত আমাকে নিতে হবে, মারেফত। সেই মারেফতটা নেওয়ার জন্য সে কোরআন শরীফের ভিতরে আল্লাহ 99টা নাম আছে। আল্লাহ রহমান, রহিম, করিম, সত্তার, জব্বার, খালিক, বার। এরপরে আল্লাহ পাকের যতগুলি নাম আছে মাঝে মধ্যে কোরআনের শেষে লেখা থাকে, এটা মনে নাই আসে নাই, প্রথমে আসি নাই, আল্লাহ 99 নামের 99 গুণ। তাওরাতে, জবুরে, ইনজিলে আরো 3000 নাম আছে। মারহাবা বলবেন? তখন তো কোরআন শরীফ আসে নাই। ঈসা আলাইহিস সালামের জমানা চলে। আমার নবীর 70 বছর আগের ঘটনা। কত বছর? আমার নবীজির ইন্তেকাল, দুনিয়াতে আসার 70 বছর আগের ঘটনা বলতেছি। ছেলেটা তাওরাতে, জবুরে, ইনজিলে যত নাম আছে সব নামগুলি জোগাড় করলো। একদিন পাদ্রীর ডাক দেখা, হুজুর আমাকে ইসমে আজম শিখাইয়া দেন।
ইসমে আজম শিখাইয়া দেন, ইসমে আজম আমারে শিখাইয়া দেন। তখন পাদ্রী ডাক দিয়ে বলল, বেটা ইসমে আজমের ওজন তুমি সহ্য করতে পারবা না, তুমি এটার ওজন সহ্য করতে পারবা না। ইসমে আজম ওলা ছিল খাজা আজমেরি, ইসমে আজম ওলা ছিল হুজুর গাউসে পাক, ইসমে আজম ওলা ছিল শাহজালাল ইয়ামানি, ইসমে আজম ওলা ছিল 360 আউলিয়া, ইসমে আজম ওলা ছিল খানজাহান আলী, ইসমে আজম ওলা ছিল কমরুদ্দিন রুমি, ইসমে আজম ওলা ছিল হযরত দাতা গঞ্জে বক্স, ইসমে আজম ওলা ছিল কুতুবউদ্দিন কাকি, ইসমে আজম ছিল নিজামুদ্দিন আউলিয়া, ইসমে আজম ওলা মুজাদ্দিদ আল ফুসানি, ইসমে আজম ওলা খাজা বাকি বিল্লাহ, ইসমে আজম ওলা হযরত আলী ফাহমুদি তোশি, ইসমে আজম ওলা ওলি আল্লাহ ছিল ইসমে আজম ওয়ালা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যা বলতো তাই হতো, যা চাইতো আসমান থেকে তাই আসতো। আমরা সেই মুসলমান ইসমে আজম ওয়ালা যুবক বালকটি ডেকে বলতেছে, হুজুর ইসমে আজম শিখাইতে হবে। আল্লাহর ওলি পাদ্রী ডাক দে বললেন, না রে বাবা, ইসমে আজমের ওজন তুমি সহ্য করতে পারবা না, কারণ তোমার বয়স অল্প। এই অল্প কারণে তুমি এটার ধৈর্য ধরতে পারবা না। আচ্ছা, আমাদের দেশের ছেলেরা ছোট ছোট বাচ্চারা মক্তবে ইয়াতে পড়ে, কিন্ডারগার্টেনে পড়ে, ক্লাস 1-এর বই কয়টা? কিন্ডারগার্টেনে কি 3টে? সরকারি খাতায় 3টে, একটা অঙ্ক, ইংরেজি আর হলো বাংলা। আর কিন্ডারগার্টেনে কয়টা? 6টা না? ও ক্লাস 1-এর একটা ছেলে ওই বই টানতে টানতে ওর জান শেষ। ও না টানতে পারে, ওর মাই টানে। কি কথা কর না? এতটুকুন বাচ্চারা 6টা বই দেওয়ার কোনো অর্থ আছে? ও কি বুঝাইতে চাই? ছোটকালে কি ওর ম্যাজিস্ট্রেট বানাবে নাকি? হ্যাঁ, ওর বই পড়তে পড়তে দিন শেষ হয়ে যায়, ওর কোচিং করতে করতে দিন শেষ যায়, প্রাইভেট পড়তে পড়তে দিন শেষ। ও খেলবে কোন সময় আর বেধাবে কাজবে কোন সময়? আমরা পড়ছি ইংরেজি, বাংলা, অঙ্ক, পরিটের বাস ধুমছে, খেলাধুলা করছে, ক্রিকেট, ফুটবল। আর বলা বলতেন খেলে না, ওরা ফেসবুক টিপে। ঠিক করিস কে? খালি ফেসবুক টিপে, কাইতে ফিরে গেম খেলতেছে। এত গেম খেলে তো জিনে ধরবো রে। কয়দিন পরে ঘোরার দিন কথা আমার সদেন। সেদিন আমার মসজিদে আমার এক মুসল্লি আমার কাছে, আমার দিকে তাকা, আমার এমন কাঁদতেছে, কান্দেন কেন? কি দোয়া? আমার ছেলেটা পাগল হয়ে গেছে। ছেলে পাগল হয়ে গেল, বয়স কত? কয় 4-5 বছর। 4-5 বছরের ছেলেটা পাগল হয়ে গেল, কারণ কি? মোবাইল টিপতে টিপতে। আমাকে দোয়া তো করুম না, তোরও জুতা দিয়ে ভিটামো, তোর বউরও জুতা দিয়ে ভিটামো। কি কথা খারাপ কইছি? আমি বললাম, এই বাচ্চার কাছে মোবাইল দিল কিনা? তুমি আর তোমার বউ দুইজনে মিলে বাচ্চারে পাগল বানাই এখন আমার কাছে এসে দোয়া চাইতে। তোরও ভিটামো, তোর বউরও ভিটামো জুতা দিয়ে। কি কথা খারাপ কইছি? এতটুকু একটা বাচ্চারে সারাদিন মোবাইল দিয়ে দিয়ে এটার পাগল বানাই ফেলেছে। আপনাদেরকে বলে দিয়ে যায়, কোন বাচ্চারে মোবাইল দিবেন না, প্রয়োজন বাচ্চারে ফিডাবেন। এখন ঠিক কইস না করে বিরুদ্ধে চলে গেছে না? কোন বাচ্চারে মোবাইল দেওয়া যাবে না। বাচ্চাদেরকে মোবাইল দেওয়ার কারণে অনেক বাচ্চারা অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে, মস্তিষ্কে এটা ক্যাচ করতে পারে না, সারাদিন টিপতে টিপতে দেখতে দেখতে মাথা নষ্ট। মায়ও চিন্তা করলো, আমি ওর মোবাইল দিয়ে বাস আমি একটু নাটক দেখে ফেলাই। মায়ও দেখে, ভোলাও দেখে, মায়ও নাচে, ভোলাও নাচে। আমি শেষে আমার মিজাজটা এমন খারাপ লাগছে, মনে হচ্ছে মসজিদে ওরে কিলেইয়া ঘুষাই ওর জান শেষ করে ফেলে। আমার কাছে এত বিতৃষ্ণা লাগছে, দোয়া তো করবো দূরে। ওর আগে আজকে ফিডে গিয়া, এরপরে বস তোর ফিডের উপর বস্তা বাইন্দে ফিডে, তারপর দোয়া আজকে দেয় করছে কি? একটা বাচ্চার জীবন শেষ করে দিয়েছে, আমার কাছে কাঁদতেছে, দোয়া চাইতেছে। এতটুকুন একটা বাচ্চার কাছে এত পরিমাণে মোবাইল দিছে,
এত পরিমাণে গেম দেখছে, এত পরিমাণে কার্টুন দেখছে, এত পরিমাণে মোবাইল টিপছে, আপনার টিকটক দেখছে, যে বাচ্চার ব্রেন পর্যন্ত নষ্ট করে ফেলছে। কল্পনা করতে পারবেন আপনি? কোন বাচ্চার হাতে মোবাইল দিবেন না। কি কথা কন না কেন? কোন বাচ্চার হাতে মোবাইল দেওয়া যাবে না। প্রিয় বাবাজি, খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। আমার চাক্ষুষ, আমি সাক্ষী। এগুলি হচ্ছে বাবারে, এই বাচ্চারা ছোটকাল থেকে এগুলি হয়ে যাবে। অবস্থা খুব ভয়াবহ। বাজান, মূল দিকে চলে যায়। সেদিনের সে বালক হুজুরকে বলতেছে, হুজুর আমি ইসমে আজম শিখতে চাই। বলে, না রে বাবা, তুমি লোড নিতে পারবা না, তুমি এর ওজন সহ্য করতে পারবা না। বলে, হুজুর আমাকে শিখান। পাত্রী বলল, না বাবা, ইসমে আজমের শক্তি তুমি সহ্য করতে পারবা না, তোমার এই বয়স হয় নাই। তখন ওই ছেলেটা একটা চালাকি করলো, বুদ্ধিমত্তার কাজ করলো। সে যে ৩,০৯৯ নাম আল্লাহর জোগাড় করছিল, আল্লাহর নাম তো ইসমে আজম, ওই ৩,০০০ নাম তীরের আগায় লিখিয়া সে আগুনের কুণ্ডুলি জ্বালাইয়া সে আগুনের মধ্যে ৩,০০০ নামগুলি তীরগুলি নিক্ষেপ করতে লাগলো। সমস্ত তীর আগুনের মধ্যে পড়ে গেল, কিন্তু একটা তীর আগুন থেকে বারবার লাফ দিয়ে বের হয়ে আসে, আগুনের মধ্যে পড়ে না। ছেলেটা ওই তীরটা খুলেই দেখলো এখানেই ইসমে আজম। কারণ ইসমে আজমের পাওয়ার এত বিরাট। ছেলেটা ওই নামটা নিয়ে পাদ্রীর কাছে যা বলল, হুজুর আমি ইসমে আজম আবিষ্কার করে ফেলছি। বলে, বেটা ইসমে আজম যেহেতু পাইছো, সাবধান, তুমি বিপদগ্রস্ত হইতে পারো, কারণ এর ওজন তুমি সহ্য করতে পারবা না। বেটারে, বিপদে যদি পড়ো তাহলে আমার কথা কিন্তু তুমি বইলো না। ইসমে আজম জপিয়া ছেলেটা একটা মর্তবা হাসিল করলো, মুস্তাজাবাতুদ দাওয়া। সে দুয়া যা করতো কবুল হয়ে যাইতো, আল্লাহর কাছে যা চাইতো আল্লাহ তাই দিত। একসাথে জোরে বলবেন কি মারহাবা। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। লা ইলাহা, জোরে জোরে জোরে, ওটা রুডা। লা ইলাহা, জোরে লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রু। আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। ওরি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আগুন দরবাসী। সময় সংক্ষিপ্ত, কথা অনেক লম্বা, আর বেশি বাড়াবো না, খুব মনোযোগ দিয়ে শুনে যান। ওই ছেলেটা ইসমে আজমওয়ালা হয়ে গেল। যখন ইসমে আজমওয়ালা হয়ে গেল, তখন মানুষ তার কাছে আসে, বিভিন্ন নালিশ টালিশ নিয়ে, বিপদ আপদ নিয়ে আসতো। সে দোয়া করতো, কবুল হয়ে যাইতো। জানতে জানতে এমন এক সময় ওই দেশের ইয়ামান দেশের রাজা, এই রাজার একজন উজির ছিল। এই উজির অন্ধ হয়ে গেছে, চোখে দেখে না। উজির জানতে পারলো আব্দুল্লাহ ইবনে তামির নামক একটা বালক আছে। এই বালক যাহা চায় মানুষ, বালকের কাছে গেলে তার আশা পূরণ হয়। এই কথা শুনিয়া সে চলে গেল। যাওয়ার পরে এই উজির যাইয়া এই বালকের কাছে গেছে, যা বলতেছে, বালক রে, আমি শুনছি তোমার কাছে আসলে বলে আশা পূরণ হয়। তা আমার চোখ অন্ধ হয়ে গেছে, আমি রাজ দরবার থেকে চাকরিচ্যুত হয়েছে, আমার চাকরি নাই। আমি ছিলাম উজির আজম,
চক্রে চলে গেছে বালক রে, আমার চোখটা তুমি ভালো করে দাও। বালক ডাক দেখলো উজিরে আজম, চোখ ভালো করার মালিক আমি না, চোখ ভালো করার মালিক আমার আল্লাহ। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। কোন অলি কোন মাজার আপনাকে দেবে না, দেবে কে? আল্লাহ। কিন্তু অলি আল্লাহরা হলো উসিলা। কি কথা কন না, ঠিক কিনা? অলি আল্লাহর বন্ধু, তিনারা উসিলা। তিনারা কোনো কিছু সরাসরি আমাদেরকে দেন না, তিনারা আল্লাহর কাছ থেকে চেয়ে এনে দেন। কার কাছ থেকে চেয়ে এনে দেন? আল্লাহর কাছে উনরা চায়, কারণ উনরা আল্লাহর কাছে চাওয়ার যোগ্য। যেমন আমাদের প্রধান অতিথি আপনাদের একটা যোগ্য লোক, উনি যদি এই ডিসি অফিসে যায় তাহলে ওনার একটা গ্রহণযোগ্যতা আছে, কারণ উনি ওই প্রকৌশলে উনি ওখানকার যাওয়ার যোগ্য। তো উনি ডিসি সাহেবের কাছে কোনো কিছু চাইলে ডিসি সাহেব ওনার পদবীর উপরে বিবেচনা করে ওনাকে সম্মান করবে। কি কথা কন, ঠিক কিনা? কিন্তু একজন সাধারণ দিন মজুর যদি ডিসি সাহেবের কাছে যায় তাহলে সে ডিসি সাহেব চিন্তা করবে যে না, তার বিষয়টা একরকম না। তা আল্লাহর ওলিরা আল্লাহর কাছে চাওয়ার যোগ্য, তারা চায় এবং তারা পাওয়ারও যোগ্য। ঠিক। আব্দুল্লাহ ইবনে তামির বলতেছে, এ উজির, দেওয়ার মালিক আমি না, দেওয়ার মালিক আল্লাহ। তবে হ্যাঁ, আপনার চোখ ভালো হয়ে যেতে পারে, আপনাকে সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হওয়া লাগবে, তারপর আমি আপনার জন্য দোয়া করব, আল্লাহ আপনার চোখ ভালো করে দিবে। উজির বলতেছে, হ্যাঁ ঠিক আছে, তুমি আমার জন্য দোয়া করে দাও, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বালকটা কালেমা পড়ে তারে মুসলমান বানাইলো এবং দোয়া করলো, আল্লাহ উজিরে আজমের চোখটা তুমি ভালো করে দাও। সাথে সাথে উজিরে আজমের চোখ ভালো হয়ে গেল। ওষুধ ছাড়া যিনি চোখ ফেরত দেন সে মালিকের নাম কি? আল্লাহ। ওষুধ দিয়ে যিনি ফেরত দেন সে মালিকের নাম কি? আল্লাহ। উজিরের চোখ ভালো হয়ে গেল। উজিরের চোখ ভালো হয়ে যাওয়ার পরে এবার উজির সে বাচ্চার দরবারে গেছে, বাচ্চা চাকরি ফিরে দাও। বলে চাকরি ফিরাবো, তুই না কানা হয়ে গেছিলি? বলে আমি তো কানা হইলাম কিন্তু চোখ আমার ভালো হয়ে গেছে। বলে চোখ ভালো করলো কেডা? বলে চোখ ভালো করছে আমার আল্লাহ। বাচ্চাকে আল্লাহ আবার কেডা রে? বাচ্চা ছিল কাফের, আল্লাহ কেডা? আল্লাহ তোমারও রাব আমারও রাব। হেতা আবার কি? মানে বাচ্চা আল্লাহ সম্পর্কে অনভিজ্ঞ। সে মূর্তি পূজা করত, গাছ পূজা করত, সূর্যের পূজা করত, আগুন পূজা করত। আল্লাহ আবার কি? বলে আল্লাহ তোমারও রাব আমারও রাব। আমার চোখ আল্লাহ ভালো করছে। বাচ্চা ডাক দেখে, এই উজির, এই বিদ্যা কোথা থেকে শিখছিস? বলে এই বিদ্যাটা শিখছি তোমার ওই বালক আব্দুল্লাহ ইবনে তামিরের কাছ থেকে, যারে তুমি জাদু বিদ্যা শেখানোর জন্য পাঠাইছিলাম। কোষ কি? এই ছেলে এরকম জাদু শিখছে যে তোর চোখ ভালো করে ফেলাইলো। ওই ছেলেরা ডাক দিত, ডাক দিছে, এই আব্দুল্লাহ ইবনে তামির, তুমি তো ভালো জাদু শিখছো, আমার উজিরের চোখ ভালো করে দিছো। আব্দুল্লাহ ইবনে তামির ডাক দেখায়, বাদশা আমি চোখ ভালো করি নাই, চোখ ভালো করছে আমার আল্লাহ। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। বলে আল্লাহ আবার কে? বলে আল্লাহ তোমারও রব আমারও রব, তোমারও মালিক আমারও মালিক, তোমারও খালিক আমারও খালিক। তোমারে तमाम সৃষ্টি যিনি সৃষ্টি করলেন তিনি একমাত্র আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, তিনি এক এবং কারো মুখাপেক্ষী তিনি না, সমগ্র সৃষ্টিগুলি তার মুখাপেক্ষী। এই নবীর উম্মত গুঞ্জরবাসী, কোম্পানিগঞ্জের মুসলমান। এবার বাচ্চা ডাক দেখায়, যুবক বালক আব্দুল্লাহ ইবনে তামির, তুমি এই বিদ্যা কার কাছ থেকে শিখছো? বলে আমি শিখছি অমুক পাদ্রির কাছ থেকে। বাচ্চা বলল, ওই পাদ্রিরে ধরে নিয়ে আসো। ওই পাদ্রিকে ধরে নিয়ে আসা হলো। পাদ্রিকে ধরে নিয়ে আসার পরে বলা হলো, পাদ্রি তুমি এই বিদ্যা ছাড়বা,
পাদ্রী বলে না, জীবন চলে গেলেও এই বিদ্যা আমি ছাড়ব না। দেখেন ইমান কি জিনিস, ইমান কি আজকে বুঝে যান। আমাদের ইমান তো চৌধুরী বাড়ির ইমান। একটু সুদের টাকা পাইলে মাথায় কাজ করে না, একটু লম্বা চড়া পয়সা পাইলে আমাদের কাজ করে না। আমরা টাকা দিলে ইমান চুরি হয়ে যায়, খাবার পাইলে ইমান চুরি হয়ে যায়, ভয় দেখালে ইমান চুরি হয়ে যায়। সেই দিনের বাচ্চা ডাক দে বলে, এই পাদ্রী তুই কি ধর্ম ছাড়বি? পাদ্রী বলল না, জীবন চলে গেলেও আমি ছাড়বো না। বাচ্চা বলল তাহলে এক কাজ করো, তাকে তো খুব আনন্দে মারবো। বলে আনন্দে মারাটা কি? তার মাথার উপরে করাত ধরো, করাত ধরে তার মাথার থেকে পা পর্যন্ত ফাড়তে থাকো। যত সময় পর্যন্ত সে না মারবে তত সময় পর্যন্ত করাত দিয়ে তারে ফাড়তে থাকো। মাথার মধ্যে করাত চালাইয়া কোরআন দিয়ে কাটতে 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 মাথা কেটে 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 তার দেহ দুই ভাগ করে দেয়া হলো। তার জীবন চলে গেল, কিন্তু পাদ্রী ঈমান দেয় নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এটা মুসলমানের ঈমান। আল্লাহ রাসূল বলছে, হে ঈমানদার, তোমাকে যদি কেটে 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 টুকরা টুকরা করে দেওয়া হয়, তুমি শিরিক করবে না, আল্লাহর সাথে কারো অংশীদারিত্ব করবে না, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করবে না, তুমি আল্লাহর সাথে শিরিক করবে না। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কারো শিরিক করবে না, অংশীদারিত্ব করবে না। যদি তোমাকে কেটে 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 টুকরা টুকরা করে দেওয়া হয়, পাদ্রী সেই দিন জীবন দিয়ে দিল কিন্তু শিরিক করলো না, সে জীবন দিয়ে দিল কিন্তু ঈমান হারাইলো না। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। আর আমরা মসজিদে যাই না শীতের ডরে। কি কথা কর না কেন? মসজিদে যাই না শীতের ডরে। রোজার মাস শুরু হইলে, রোজার মাস শুরু হইলে এই মনে করেন যে অনেকে করে এই রোজা রাখতে পারি না, গ্যাস্ট্রিকের সমস্যা আছে তো। কি কথা কর না কেন? তুমি মানুষের সাথে বাহানা দিছ, কিন্তু আল্লাহর সাথে বাহানা দেওয়ার সুযোগ নাই। আহা, এবার বালকরে বলতেছে তুই কি ইমান ছাড়বি? তাহলে কি করা যায়? বালকরে ধরে নিয়ে গেল, পাহাড়ের উপর থেকে তারে ফেলে দাও। বাচ্চা বলল পাহাড়ের উপরে নিয়ে যাও। পাহাড় থেকে ফেলে দিয়ে এলো, পাহাড় থেকে পাহাড়ে নিয়ে গেল। পাহাড়ে নিয়ে যাওয়ার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই বালকরে বাঁচানোর জন্য পাহাড়ে ভূমিকম্প দিয়া বাচ্চার সমস্ত সৈন্য পাহাড়ে মরে গেল। সে বালক হেঁটে হেঁটে রাজ দরবারে চলে আসছে। বাচ্চা ডাক দেখা, বালক তুমি কি করে বাঁচলা? বলে আমার মালিক আমার আল্লাহ আমারে বাঁচাইছে। বাঁচাই কে? কে? আল্লাহ। বাচ্চা কয় তোর আল্লাহ বাঁচাইছে? আচ্ছা ঠিক আছে, ওরে শুলে চড়া, হাত পা বাইন দিয়ে কাঠের মধ্যে ঝুলাইয়া কর, বুক লক্ষ্য করে তীর ছুঁড়ে মার। তীর মারে, বুকের সামনে আইসে তীরটা আস্তে করে জমিনে পড়ে যায়। বুকে তীর ঢুকে না, চেষ্টা করার পরও বুকে তীর ঢুকলো না। বাচ্চা বলো বালক কি করে বাঁচো? বলে আল্লাহ বাঁচায়। সুবহানাল্লাহ। কে আসতে না জোরে? কে বাঁচায়? এবার বাচ্চা বললো তাহলে তারা সমুদ্রে নিয়ে ফেলে দিয়ে আসো। জাহাজে করে সৈন্যরা সমুদ্রে নিয়ে গেল। ঝড় তুফানে সব সমুদ্রে জাহাজের সৈন্যরা কাফেররা মরে গেল। বালক অদৃশ্যভাবে অলৌকিকভাবে সমুদ্র থেকে সে বাচ্চার দরবারে ফিরে আসার পরে বাচ্চা বলল কে বাঁচাইলো? বলে আমার রব আমার আল্লাহ বাঁচাইছে। বালক ডাক দিয়ে বলতেছে, বাচ্চা হাজার চেষ্টা যদি করো তুমি আমাকে মারতে পারবা না। বাচ্চা ডাক দেয় বললো, বালক রে তাহলে কি করে তোমাকে মারবো বলো, তোমাকে মারার পদ্ধতি কি তুমি আমারে বলো।
বালক বলতেছে, বাচ্চা তুমি আমারে মারতে পারবা, কিন্তু একটা পদ্ধতি আছে। বলে কি পদ্ধতি? বলে এই ইয়ামান দেশের সমস্ত মানুষকে তুমি এক জায়গায় উপস্থিত করবা, এক জায়গায় উপস্থিত করি আমার শুলের মধ্যে চড়াইয়া তুমি একটা তীর হাতে নিয়ে আমার বুক লক্ষ্য করে বলবা বিসমিল্লাহি রাব্বি হাদাল গোলাম। এই কথা বলে তুমি আমার বুক লক্ষ্য করে তীর ছুঁড়ে মারবা। বাচ্চা বলল, তারপরে কি তুমি মারবা? বলে হ্যাঁ। সারা দেশের মানুষ এক জায়গায় করিয়া শুলের মধ্যে চড়াইয়া বাচ্চা যখন ওই দোয়া পরে ফুল তীর মেলল, সাথে সাথে তীর তার বুক লক্ষ্য করে ভেদ হয়ে গেল, যুবক শহীদ হয়ে গেল। তখন এই হাজার হাজার মানুষের মধ্যে সবাই বলে উঠল, আমরাও এই বালকের রবের উপরে ঈমান আনলাম, আমরা সবাই বিশ্বাস করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই। একবার জোরে বলা যাবে কে মারহাবা। বাচ্চাকে হইল কি, মারতে চাইলাম একটা, কিন্তু জন্ম নিল হাজারটা। জোরে 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 জোরে। শাহজালাল কয়জন? জোরে বলেন কয়জন? গৌরগোবিন্দ বুরহানুদ্দিনের ছেলে জবাই দিয়েছিল, গৌরগোবিন্দ জবাই দিয়েছে একটা, কিন্তু বুরহানুদ্দিনের কালেমার সন্তানের কুরবানির বিনিময়ে বাংলার জমিনে মুসলমান হয়েছে আজকে 20 কোটি। এই 20-800 বছরে মুসলমান হয়েছে শত শত কোটি। কথা কোন ঠিক না বেঠে? মারছে কয়জন? মুসলমান হয়েছে কত কোটি কোটি। সৈন্যদেরকে বলল পরীক্ষা খনন করো, প্রত্যেক মনে মনে যারা কালেমা মানবে, আল্লাহর উপর বিশ্বাস রাখবে, তাদেরকে আগুনে ফেলে দেয়, আর যারা আমাকে মানবে তাদেরকে বাঁচিয়ে রাখবে। বিরাট আগুন জ্বালাইয়া সেই দিন 20,000 মানুষকে তারা আগুনের মধ্যে পুরায় মানলো। আজকে যেমন ফিলিস্তিনের মুসলমানরা শহীদ হয়ে যায়, কিন্তু তারপরেও তারা ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করে নাই। ওরাই হলো জমিনের বর্তমানে শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ মুসলমান। কথা কন না কেন? ঠিক কিনা? আমরাও বাইতুল আকসার পক্ষে, ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি। বলো হুজুর সেটা আবার কি? পেপসি, কোকাকোলা, ফান্টা আর নেসলে কোম্পানি ইসরায়েলের সমস্ত কোম্পানির বয়কট করে দিয়ে তাদের পণ্য কিনবো না, তাদের পণ্য খাবো না, তাদের পণ্য বেচবো না। আমরা এই অর্থনৈতিকভাবে তাদেরকে ক্ষতিগ্রস্ত করে আমরা ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি। কথা কোন ঠিক কিনা? পেপসি, কোকাকোলা, ফান্টা ইসরায়েলের পণ্য খাবো না, নেসলে কোম্পানির কোনো জিনিস, নেসক্যাফে কফি, এইগুলি আমরা খাবো না, কিনবো না, বেচবো না। ওরা যদি যুদ্ধ করে মরতে পারে, তাহলে আপনি কি একটু সামান্য এগুলি না কিনে না খাইয়ে বাঁচতে পারবেন না? কি কথা কর না কেন? পারবেন না? এতটুকু যদি না দেখান তো কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবেন কি বলবেন সেই দিন আল্লাহর কাছে? সেই দিন 20,000 মুসলমান বাচ্চা আগুনের মধ্যে পুড়াই পুড়াই মেরে ফেলে দিল। সর্বশেষ এক মা কোলের মধ্যে বাচ্চা, সর্বশেষ যাকে আগুনের মধ্যে ফেলাবে আর কেউ বাকি নাই, একজনই আছে। মায়ের কোলের মধ্যে বাচ্চা, মাকে ধরে ধরে সৈন্যরা নিয়ে যায়। মহিলা বলে না, আমি কালেমা ছাড়ব না। কিন্তু কোলের মধ্যে বাচ্চা, বাচ্চার জন্য মার মায়া লাগতেছে। মহিলার চোখের পানি ছেড়ে দিল, ইমান বুঝি চলে যায়। ঠিক এমন সময় বাচ্চার জবান খুলে গেল। ওই কোলের বাচ্চা ডাক দেখায়, মা, ও মা, ইমান নষ্ট করো না রে মা। তুমি যেটাকে আগুন দেখো মা, আমি সেটা আল্লাহর জান্নাতের বাগান দেখে। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে
সেই মুসলমান, আমরা সেই মুসলমান। ও গুঞ্জরবাসী, নিজের জীবন চলে যাবে, সাবধান সুন্নিয়তের পতাকা যেন ডুবে না যায়। নবীর কদম আমরা ছাড়ব না। কথা বলেন ঠিক?